মহারাজ শান্তনু, আজ হস্তিনাপুর উৎসব কিসের উপলক্ষে? আজ আমার পুত্র ফিরে এসেছে সত্যবতী। 25 বছর পূর্বে স্ত্রীরূপ ধারণ করে গঙ্গা আমার সাথে বিবাহ করেছিল। আমাদের পুত্র দেবব্রতর জন্মের পর গঙ্গা তাকে নিয়ে চলে যায়, কিন্তু সে আমায় কথা দিয়েছিল যখন আমাদের পুত্র সুযোগ্য হবে তখন গঙ্গা তাকে ফিরিয়ে দেবে। আর আজ গঙ্গা নিজের সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছে। আজ সে পুত্রের যুবরাজ পদে অভিষেক হবে। সত্যবতী, চলো সত্যবতী, আমি তোমায় নিতে এসেছি। এমন করে কি দেখছো সত্যবতী? দেখছি আপনার মুখখানি মহারাজ। রোজ আপনি আমার কাছে এসে প্রসন্ন হন, কিন্তু আজ আপনি প্রসন্নতা নিয়ে এসেছেন। ঠিকই ধরেছ তুমি। আজ আমি অত্যন্ত প্রসন্ন। আমি শীঘ্রই দেবব্রতকে রাজা ঘোষিত করব। তারপর আমি সকল দায়িত্ব থেকে মুক্ত হয়ে শেষ জীবন স্বাচ্ছন্দ্যে ব্যতীত করব তোমার সাথে। আর আমার পত্নী রূপে তুমি আমায় সেই সকল সুখ দেবে। অবশ্যই মহারাজ, কাউকে প্রেম দিতে পারাতেই তো স্ত্রীর সবচেয়ে বড় সুখ। কারোর প্রণয় লাভ করা তার সবচেয়ে বড় সৌভাগ্য। আপনার প্রণয় পেয়ে আমি ধন্য হয়ে গেছি মহারাজ। আমার আর কোনো বস্তুর উপর কোনো মোহ নেই মহারাজ। আমরা শুধু এই নদীর তটে একটা ছোট্ট ঘর বাঁধব। আপনি মাছ ধরবেন, আমি নগরে তা বিক্রি করতে যাব। হাসির কি কারণ ঘটল মহারাজ? আমি কল্পনা করছি যে হস্তিনাপুরের মহারানী হস্তিনাপুরের পথে পথে মৎস্য বিক্রয় করলে নগরবাসী কি ভাববে। মহারানী তো তিনিই হন মহারাজ, যার পুত্র সিংহাসনে বসে। অন্যরা তো দাসীর স্থান পায়। আর হস্তিনাপুরের রাজভবনে দাসী হয়ে থাকার চেয়ে তো ভালো আমি আমার পিতার মতো মাছ ধরে তা বিক্রি করে আমার জীবন কাটিয়ে দেব। কোনো আশা নিয়ে আমি আপনাকে ভালোবাসিনি মহারাজ, কিন্তু আমার কাছে আমার সম্মান অত্যন্ত প্রিয়। কারণ আপনার পত্নী হবার পর আমার সম্মানই আপনার সম্মান হবে মহারাজ। আমি ভবিষ্যৎ কল্পনা করে ভয় কেঁপে উঠে মহারাজ। যখন দেবব্রত পত্নী হস্তিনাপুরে আসবে তখন আমার কি স্থিতি হবে মহারাজ? এখানে তো আমি মৎস্যজীবীতে রাজার কন্যা, কিন্তু হস্তিনাপুরে মহারাজার সৎ মা হয়ে থাকবো আমি। যখন সৎ ছেলে রাজ্যের অধিকারী হয় না মহারাজ, তখন সৎ মা স্থিতি দাসীর চেয়ে তুচ্ছ হয়ে যায়। কি গতি হবে আমার পুত্রদের? তারা তো হস্তিনাপুরের সিংহাসনের কেবল দাস হয়ে থেকে যাবে। মহারাজ, বড় বৃক্ষের নিচে ছোট বৃক্ষ কেন? ঘাসও জন্মায় না। দেবব্রতর অধিকার ছিনিয়ে আমি তোমার পুত্রদের দিতে পারবো না সত্যবতী। কিন্তু মহারাজ, দেবব্রত তো সবে এলেন, তাই না? আজ অব্দি তার অস্তিত্বের কোনো জ্ঞানই ছিল না আমার। কিন্তু যখন আপনি আমায় হস্তিনাপুরের সম্রাজ্ঞী বানানোর প্রতিজ্ঞা করেছিলেন, তখনই আমাদের পুত্ররা যুবরাজ হওয়ার অধিকার পেয়ে গেছিল মহারাজ। এ কি প্রলাপ করছো সত্যবতী? হস্তিনাপুরের যুবরাজ দেবব্রতই হবে। তবে তো আমি অসহায় মহারাজ। আপনি আপনার পুত্রের রাজ্যাভিষেক করে নিন, তারপর এখানে চলে আসবেন। কিন্তু হস্তিনাপুরে যদি আমি থাকি, কেবল সম্রাজ্ঞী হয়েই থাকব। সুবর্ণ মৎস্যের লালসায় তোমার হাত থেকে রক্ত ঝরেছিল সত্যবতী। এই লালসায় হৃদয় থেকে রক্ত দ্বারা বইবে। পিতাশ্রী, আপনি কি অসুস্থ বোধ করছেন?
সুস্থ আছি পুত্র। কিন্তু আপনার মুখের এই চিন্তা ও কিছু নয়। নগরবাসী বৃন্দ, সভাসদগণ, আজ আমি শান্তনু, আমি আমার পুত্র দেবব্রতকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষিত করলাম। পিতাশ্রী, পুত্রের চোখ যদি পিতার মুখের দুঃখের ছায়া না বুঝতে পারে তবে সে তো অন্ধ। কি কারণ আপনার এই বিষাদের? কি এমন দুঃখ আপনার আছে যা আপনার এই পুত্র দূর করতে পারবে না? সবাই বলে যে দেবব্রত প্রভূত বলশালী, কিন্তু আপনার দুঃখের সামনে তো আমি হেরে গেলাম। সবাই বলে দেবব্রত অতীব জ্ঞানী, কিন্তু আমি যে আমার পিতার সুখের হদিশ খুঁজে পাচ্ছি না। তবে কি অর্থ হয় এই শৌর্যের, এই জ্ঞানের? পিতাশ্রী, যতক্ষণ আমি আপনার সুখের হদিশ না খুঁজে পাই ততক্ষণ আমি অন্ন গ্রহণ করব না। না পুত্র, এমন কোন পণ তুমি নিও না। আমার দুঃখের কারণ আমার মন পুত্র। আপনার পুত্র আপনার সব ইচ্ছে পূরণ করতে পারে পিতাশ্রী। আমাকে বলুন, কোন বিষাদের কারাগারে আপনি আবদ্ধ হয়ে আছেন? আমি সব শৃঙ্খল ভেঙে দেব। আমি আমার দুঃখ দূর করতে চাই না পুত্র, কেবল এই দুঃখের সাথে বাঁচার অভ্যেস করতে চাই। না পিতাশ্রী, আমার পিতাকে দুঃখ নিয়ে বেঁচে থাকতে হবে এ আমি মানতে পারবো না। আমি আপনার দুঃখের কারণও খুঁজে নেব, আর তা দূর করার উপায়টাও বার করে নেব। দেবী সত্যবতী কোথায় আছেন? প্রণিপাত দেবী। আপনি এখানে? আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, আমার পিতার সুখ ভিক্ষা। আমার পিতা আপনাকে অত্যন্ত ভালোবাসেন। আপনার বিরহে উনি খুব দুঃখিত, হতাশ হয়ে আছেন। কেবল নিজের পিতার দুঃখ দেখে আমার উপর অন্যায় করবেন না যুবরাজ। ওনার থেকে দূরে সরে আমিও বড় দুঃখে আছি। যদি এই বিরহ আপনাদের দুজনকেই দুঃখ দেয় তাহলে কি কারণ এই বিরহের? আমার ইচ্ছেগুলো দাহ করে যদি আপনার পিতাকে আমি বিবাহ করি তবে আমার হৃদয়ে চিরকাল আগুন জ্বলবে। আমি কোনোদিন সুখী হব না। আর যে নিজেই সুখী হতে পারে না সে অন্যকে কি করে সুখ দিতে পারে? জ্বলন্ত বৃক্ষের ছায়া মাটির উপর পড়ে ঠিকই, তবে সেই ছায়ায় বসে কেউ বিশ্রাম নিতে পারে না। হস্তিনাপুরে এমন কি ত্রুটি আছে যে আপনি অসন্তুষ্ট বোধ করছেন? আমার সন্তোষ সম্মান থেকে আসে। কি সম্মান পাবো আমি ওখানে? কি স্থান হবে আমার হস্তিনাপুরে? কি বলে ডাকবে সবাই আমায়? আপনি হস্তিনাপুরের মহারানী হবেন, রাজমাতা হবেন। আপনি রাজমাতা তো রাজার মাতাকে বলা হয় যুবরাজ। আমার মাতারই মতন। আপনি মাতার যোগ্য সম্মান আর অধিকার দেব আপনাকে।
যেখানে মতন শব্দের প্রয়োগ হয় তা সত্য নয়, আভাস মাত্র, তা ছায়ারই মতো। আর ছায়া আলোকের বিপরীত দিকে থাকে যুবরাজ। না যুবরাজ, আপনার পিতার সঙ্গে বিবাহ করে আমি কেবলমাত্র দুর্ভাগ্যই লাভ করব। সম্রাট শান্তনু দৃষ্টিমাত্র যার উপর পড়ে সেই সৌভাগ্যবান হয়। সম্রাটের প্রণয় লাভ করে আপনি কি করে দুর্ভাগ্যবতী হতে পারেন? না, এ হতেই পারে না। হবে যুবরাজ, আর শুধু আমিই না, আমার সন্তানরাও এই দুর্ভাগ্যের ভাগী হবে। আপনার পর আপনার পুত্র রাজা হবে। তাহলে আমার সন্তানদের কি ভবিষ্যৎ হবে? ওরা তো মাছ ধরার অভিজ্ঞতাটুকু নষ্ট করে ফেলবে। সৈন্যে কোনো ছোট বড় স্থান প্রাপ্ত করে ওদের সন্তুষ্ট থাকতে হবে। আপনার জন্য, আপনার পুত্রদের জন্য যুদ্ধে মৃত্যুবরণ করা ছাড়া তাদের ভাগ্যে কিছুই জুটবে না। আপনি বলছেন আমি আমার পিতার দুঃখের কারণ? 25 বছর ধরে আমি আমার পিতার স্নেহ লাভের কল্পনাই করেছি, ওনার প্রেম আর আশীর্বাদ লাভ করার জন্য ব্যাকুল হয়েছি। আর আপনি আপনি বলছেন যে আমি ওনার দুর্ভাগ্যের কারণ? না যুবরাজ, আপনি ওনার সৌভাগ্য যে। কিন্তু মহারাজ শান্তনুকে দুটির মধ্যে যে কোনো একটি সুখ বেছে নিতে হবে। পুত্রের সঙ্গে রাজভবনে থাকার সুখ, অথবা পত্নীর সঙ্গে এই ছোট্ট কুটিরে থাকার সুখ। এই দুই সুখ উনি কিছুতেই পাবেন না দেবী, আমার পিতা এই দুই সুখেরই অধিকারী হবেন, আর তাও একসাথে। মাতা গঙ্গা আপনার পুত্র আহ্বান করছে, আমার প্রতিজ্ঞা সাক্ষী হতে আপনি প্রকট হন। আমি মাতা গঙ্গার পুত্র আমার মাতার পবিত্রতার নামে শপথ করছি, আমার পিতার স্নেহ আর বিশ্বাসের নামে শপথ করছি, মাতা সত্যবতী, আমি হস্তিনাপুরের রাজা নয়, দাস হয়ে নিজের জীবন অতিবাহিত করব। আপনাদের পুত্ররাই হবে রাজ্যের অধিকারী। ওদের ভবিষ্যৎ যাতে সর্বদা সুরক্ষিত থাকে, সেহেতু নিজে কখনো বিবাহ করব না। নিজের পরিবার নির্মাণ করব না, আর আজীবন ব্রহ্মচর্যের পালন করব। দেবব্রত! প্রণিপাত পিতাশ্রী। এ তুমি কি করলে পুত্র? এমন ভীষণ প্রতীক্ষা, এত বড় উপকার ভুলে গেলে যে একটা সীমা অতিক্রম করলে উপকার সুখ নয়, শাস্তি হয়ে ওঠে। এমন করে বলবেন না, আমি আপনার উপর কোনো উপকার করিনি পিতাশ্রী। আমাদের পূর্বপুরুষের এই রাজত্বকে আমি সুদৃঢ় করলাম, ভবিষ্যতের সমস্ত সংঘর্ষের সম্ভাবনাকেই আমি নির্মূল করে দিলাম। এক যুবরাজের এই তো কর্তব্য, তাই না? তুমি অদ্ভুত হে পুত্র। উপকার তো অনেকেই করে, কিন্তু উপকারকে কর্তব্যে নাম দেওয়ার শক্তি খুব কম লোকেরই হয়। আমাকে তোমার এই ঋণ শোধ করার অবসর দাও পুত্র, আমার কাছে কিছু চাও। একটাই বরদান দিন পিতা, যতদিন না হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম আর সমর্থের মিলন হয়, ততদিন আমার মৃত্যু না হয়। আমি তোমাকে ইচ্ছা মৃত্যুর বরদান দিলাম। তোমার ইচ্ছার বিরুদ্ধে যমরাজও তোমায় স্পর্শ করতে পারবেন না। তুমি যেই সময়, যেখানে আর যার হাতে মৃত্যুবরণ করবে, তখনই এবং সেখানেই, সেই মাধ্যমেই তুমি মৃত্যু প্রাপ্ত করবে। লোকে সর্বদা তোমায় পুজো করবে আর তোমায় ভীষ্ম নামে সম্বোধিত করবে। ভীষ্ম নামে